আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পরে পুনরায় আপনাদের সামনে আবার ফিরে আসলাম। আসলে আমাদের যে আ সফটওয়্যারটা ছিল সেটাতে আমরা বেশ কিছু আপডেট করেছি। সে কারণেই নতুন আপডেট, নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। এটা হচ্ছে আমাদের মেইন পেজ, যেটার সঙ্গে আপনাদেরকে পূর্বে পরিচিত করানো হয়নি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা পাবলিক এখানে আসলে সে সর্বদা রানিং ওটিএম, লাইভ এলটিএম, লটারি পেইন্টিংগুলো যেগুলো লটারি হয়েছে এরকম সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবে। নিচের দিকে আরও রয়েছে। চাইলে আমরা আপনাদের মতো যেরকম চান সেরকমভাবে ফন্ট পেজ কাস্টমাইজ করে দেওয়া যাবে। যদি আপনারা ডাইরেক্টলি ডোমেইন পারচেস করেন, সেটা হতে পারে আমার থেকে, হতে পারে অন্য কারো থেকে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা লগ ইন করছি। লগ ইন করার পর সেই পরিচিত ড্যাশবোর্ড, বাম পাশে কার থেকে কত টাকা পাওয়া যাবে ডিউ ক্লায়েন্টের ইনফরমেশান, আর এখানে আপনার মান্থলি কী পরিমাণে আপনি কাজ করেছেন, কী পরিমাণে পেমেন্ট রিসিভ করেছেন তার একটা ধারাবাহিকতা রয়েছে। এখান থেকে লাইভ ওটিএম দেখতে পারবেন এক ক্লিক করলেই, লটারি পেন্ডিংগুলো, লাইভ ওটিএমগুলো যেগুলো আপনাদেরকে পূর্বে দেখানো হয়েছিল। তো আমরা অত কিছুতে দেখাবো না, চলেন আমরা যে কোনো একটা টেন্ডারের ভেতরে গিয়ে দেখি কী কী চেঞ্জ করা হয়েছে। দেখেন এখান থেকে উপরের যে নামগুলো ছিল, অনেকের অভিযোগ ছিল যে বুঝতে অসুবিধা হয় কোনটা কী, সে কারণে আমরা পুনরায় নতুন করে ইজিপির সঙ্গে মিল রেখে নামগুলো নামকরণ করেছি। সেই সঙ্গে প্রিন্ট বাটনটা আগের বাটন থেকে আলাদা করা হয়েছে। এখানে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে সরাসরি পিডিএফটা জেনারেট হবে, যেটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন বা সেভ করে যে কাউকে পাঠাতে পারবেন। যদিও আমাদের সেই হোয়াটসঅ্যাপে পাঠানোর প্রসেস রয়েছে, মেইলে পাঠানোর প্রসেস রয়েছে, একই আগে পূর্বে আমরা যেভাবে পাঠাতাম সেম একই প্রসেস। আমরা সেদিকে যাচ্ছি না, শুধু আপডেটগুলো দেখানোর চেষ্টা করছি। একই রকমভাবে ওটিএমের ভেতরেও চেঞ্জ করা হয়েছে। আগে এপিপি কষ্টটা ছিল না, সেটা নিয়ে আসা হয়েছে। এইটা, এই যে বাড়তি অংশটা দেখতেছেন লাখ, এটা আসলে এক একজনের জন্য এক এক রকম। এটা যখন রিপোর্ট প্রিন্টে যাবে তখন অটোমেটিক্যালি এটা লাখেই ক্যালকুলেশন করে দেখাবে। এটা আসলে একজনের জন্য আলাদা। তো এই ভাই উনি এখানে এভাবেই দেখতে চান যাতে ওনার টাকার পরিমাণটা সঠিক থাকে, বুঝতে পারেন যে ওনার আসলে কত টাকা উনি লিখেছেন, সে কারণে এরকম রাখা হয়েছে। এটা যদি আপনি চান যে শুধু 25 লাখের, ঠিক এখানে রিপোর্টে যেরকম আসছে 25.00, এখানে 25.00 লিখবেন, এখানে 25.00 চলে আসবে, সেটাও রয়েছে। আসলে এটা দুইটা অপশন রয়েছে দুজনের জন্য, যারা যেরকম চান তাদের সেরকম। টাস্কের বিষয়টা আমরা পূর্বে দেখিয়েছিলাম। এখন টাস্কের সঙ্গে যে জিনিসটা করা হয়েছে সেটা খুব মূল বিষয়। সেটা হচ্ছে, আমরা আগেও দেখিয়েছিলাম টাস্ক ওখান থেকে এখান থেকে একই বিষয়। এখন যখন আপনি কোনো টাস্ক রেডি করবেন তখন এখানে রেডি টাইম দেখাবে, যখন সাবমিট করবেন তখন সাবমিশনের টাইমটা দেখাবে। এটা আমি পূর্বেই করে রেখেছিলাম যে পূর্বেরগুলোকে কীভাবে টাইম নিয়ে আসা যায়। দেখুন টাইম চেঞ্জ হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এখানে লেখা আছে ইফ স্ট্যাটাস সেট টু সাবমিট ফ্রম হেয়ার, নো হোয়াটসঅ্যাপ মেসেজ উইল বি সেন্ড। এটা আসলে কেন করা হয়েছে? আমরা নতুন একটি প্রসেস নিয়ে এসেছি। যখন আপনি ঠিকাদারের টেন্ডারটা সাবমিট করবেন তখন ঠিকাদার অটোমেটিক্যালি আপনার এন্ড থেকে ঠিকাদার তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাবে যে তার টেন্ডারটা সাবমিট করা হয়েছে। আমি দেখাচ্ছি। আসলে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করা ছিল, এটা আনলিঙ্ক হয়ে গিয়েছে, তো এই কারণে একটু সময় লাগছে, অপেক্ষা করবেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। দেখেন মেসেজটা ঠিক এরকম যে, প্রিয় ভাই,
আপনাকে আজ জানাতে পেরে আনন্দিত যে আপনার স্থানীয় সরকার প্রকৌশলী এলজিডি পাবনা এর যে কয়টা টেন্ডার ওনার সাবমিট করেছিলাম, দেখেন 2টা টেন্ডার ছিল, 2 গ্রুপের টেন্ডার সফলভাবে ফাইনাল সাবমিট সম্পন্ন হয়েছে। ধন্যবাদ আনতে আপনি আপনার নাম দিবেন, যেটাতে চলে যাবে। এখন এটা করার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায়, দুঃখিত, অনেক সময় দেখা যায় যে যখন আমরা অনলাইনে এই টেন্ডারগুলো সাবমিট করি, অনেক সময় ঠিকাদারগণ হোয়াটসঅ্যাপে মেসেজ পান না, বা মেইল অনেকেই দেখেন না, যে কারণে অনেকেই প্রশ্ন করেন যে তার টেন্ডারটা সাবমিট করা হয়েছে কি না, কী অবস্থায় ছিল। তো যখন আপনি এখানে টেন্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে সাবমিট করবেন, তখন অটোমেটিক্যালি ঠিকাদার মেসেজটা পেয়ে যাবে। আমি জাস্ট আপনাকে একটা দেখাই, যদিও এটা এখনও সাবমিট করা হয়নি। দেখেন, এটা হচ্ছে যে যখনই আপনি, আবারও বলছি, যখনই আপনি টেন্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করে সাবমিট করবেন, এটাতে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এর আগে আমি আপনাদের বলেছিলাম। আমি জানি না যে আপনারা যারা পূর্বে দেখেছিলেন তারাই দেখছেন না, নতুন কেউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে যখনই আপনার স্ট্যাটাস চেঞ্জ করে আপনি সাবমিটে দিবেন, তখনই ঠিকাদার মেসেজটা পাবে। তবে এই মেসেজটা আপনি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবে না। এটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে। কারণটা হচ্ছে যে যখন দ্রুত সিঙ্ক হতে যায়, তখন ইন্টারফেসটা ইন্টারঅ্যাক্ট করতে একটু সময় নেয়। এই কারণে এটা একটা কিউই প্রসেসের মাধ্যমে নেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন টেন্ডারটা সাবমিট দেখাবেন, এখন দেখেন রয়েছে 10টা 19, এটা প্রতি মিনিটে একবার সিঙ্ক্রোনাইজ করবে। অর্থাৎ এখন যদি আমি সাবমিট করি, তাহলে 10টা 20-এর সময় এটাকে পাঠিয়ে দিবে। দেখেন, আমি এটাকে সাবমিট করলাম, এটা সাবমিট হয়ে গিয়েছে। এখন এই ঠিকাদারের এখানে একটা মেসেজ চলে আসবে কিছুক্ষণের মধ্যে, যে ওনার টেন্ডারটা সাবমিট করা হয়েছে। এটা প্রতি মিনিটে একবার হয়তো দেখেন ওনার মেসেজটা চলে গিয়েছে যে, প্রিয় ভাই, আপনার এর 2 গ্রুপের টেন্ডার সফলভাবে সাবমিট সম্পন্ন করা হয়েছে। যদিও যায়নি, তারপরেও চলে গিয়েছে। এই কারণে মেসেজটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন যেই বিষয়টা ওখানে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, বা সাথী এন্টারপ্রাইজ, যে এখান থেকে যদি কোনো কারণে আমি স্ট্যাটাস চেঞ্জ করি, তাহলে মেসেজ পাবে না। আমি যদি রায়কার স্ট্যাটাসটা এখানে গিয়ে সাবমিটে দেখিয়ে দিই, তাহলে মেসেজটা সাবমিট হবে না। টেন্ডারটা সাবমিট আমি করলাম, সেটা সফটওয়্যারে দেখালাম যে টেন্ডারটা সাবমিট হয়েছে, কিন্তু উনি আর কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাবে না। এটা অনেক সময় দেখা যায় যে লিখতে হয় যে আপনি একজন ঠিকাদারের, এখন উনি 2টা কাজ করেছে, পরবর্তীতে উনি আরও 3টা অ্যাড করলো, তাহলে 5টা হলো। এখন আপনি যদি চান যে সেকেন্ড মেসেজ যাবে, তাহলে আপনি এখান থেকেই সাবমিট করবেন। আর যদি সেকেন্ড মেসেজ না চান, তাহলে এখান থেকে সাবমিট করার প্রয়োজন নেই। আরেকটা বিষয় যেটা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট লিস্টে আমরা যখন স্টেটমেন্টে যাব, দেখেন আমি একই ঠিকাদারকে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাথী এন্টারপ্রাইজ, ওনার এই যে এখানে দেখতেছেন রিমাইন্ড, এটাতে যখন আপনি ক্লিক করবেন, ঠিক একই প্রসেসে ওনার সেম এইরকম একটা মেসেজ যাবে যে, প্রিয় ভাই, এত তারিখ পর্যন্ত আপনার অমক এন্টারপ্রাইজের নিকট এত টাকা পাওনা রয়েছে। আপনার সুবিধাজনক সময়ে বকেয়া পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ রইল। আসলে এটা ফোর্সলি পরিশোধ করার জন্য বলা হচ্ছে না, এই জন্য যে অনেক সময় ঠিকাদার এটা মাইন্ড করে বসে। তবে আপনি যদি চান যে সরাসরি যেভাবে আপনি মেসেজটা কাস্টমাইজ চান সেভাবে করে দেওয়া হবে। পরবর্তীতে ঠিকাদার এরকম মেসেজটা পাবে, পেলে বিস্তারিত উনি হিসাব দেখার জন্য জাস্ট ওনার এই বাটনটাতে মোবাইল থেকে হোক বা যেখান থেকে হোক উনি ক্লিক করলে ওনার স্টেটমেন্টটা চলে আসবে, যে উনি কোন ডেটে কোথায় কতগুলা টেন্ডার দিয়েছিল, তার জন্য কত টাকা, সর্বশেষ ওনার নিকট কত টাকা বকেয়া রয়েছে, তার পূর্ণাঙ্গ একটা হিসাব উনি দেখতে পারবে। এমনকি চাইলে এখান থেকে উনি ডেট ওয়াইজলি ফিল্টার করেও দেখতে পারবে। ধরেন আমরা এখানে জুলাইয়ের 1 তারিখ থেকে যদি দেখতে চাই, দেখেন জুলাইয়ের 1 তারিখ থেকে ওনার এস্টিমেটটা হয়ে গিয়েছে। তো এখন উনি চাইলে ওনার হিসাবটা যখন খুশি তখন দেখতে পারবে, এবং আপনিও তাকে বলতে পারবেন যে আপনার হিসাবটা দেখেন রয়েছে, তাহলে হিসাবটা এত সহজে মেলানোর সুযোগ থাকছে যে তার সঙ্গে আপনার
তথ্যটা মিলে যাচ্ছে, এটা একটা বিষয়। এছাড়াও প্রকিউরিং এন্ট্রির বিষয়ে আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম যে এখানে পীর নেম অ্যান্ড কালার যেটা অনুসারে আপনার রিপোর্টিং জেনারেট হবে। যেমন এক ভাই তার জন্য বলেছিল, যদিও দেখানোটা ঠিক হবে কি না, তার জন্য আর কি কাজ করতেছি আমরা। এখানে যাই ডিমোতে, তো এখানে যাওয়ার পরে দেখেন এখানে কোনো পেইন্টিং নেই, তো এইটার কিছু জিনিস চেঞ্জ করা হয়েছিল। দেখেন এরকম আপনারা যারা চান যে ভেতরে লোগো সহ আপনারা আপনাদের লোগো দিয়ে নেবেন, সেভাবেও করা সম্ভব। দেখেন এইটার কিন্তু আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে ক্রেডিট লাইন এখানে 20 লক্ষ, এটা যেমন দেখলেন এখানে সংক্ষেপে রয়েছে 20 লক্ষ, কিন্তু প্রিন্টের সময় ওনার সংক্ষেপেই আসছে। এটা আপনি যেভাবে চান সেভাবে করা যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যখন খুশি তখন ঠিকাদারকে তার ইনফরমেশন সম্পর্কে আপডেট করতে পারবেন। এছাড়াও আরও অনেক আপডেট চলমান রয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা আরও সামনে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে এখন এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।